হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। কোথাও যাওয়ার আগ দিয়ে আমার ঘর যদি এলোমেলো থাকে তাহলে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। মানে আমি যেন কোথাও থেকে ঘুরে এসে আমার ঘরটা ফ্রেশ দেখি, বিশেষ করে আমার বিছানায় যেন কোনো রকম কোনো জিনিসপত্র পড়ে না থাকে, কোনো রকম কোনো জিনিস যেন ছিটে পিটিয়ে না থাকে। আর তোমাদের তাতান কোথাও যাওয়ার আগ দিয়ে ওর দুষ্টামিটা যেন অনেকটাই বেড়ে যায়। কোথাও যাওয়ার আগ দিয়ে জামা কাপড় পরা নিয়ে এত ঝামেলা করে, কি আর বলবো তোমাদের। ওকে রেডি করার জন্য জামা কাপড়, কাজল, তারপরে পাউডার, ক্রিম সব যেন বিছানায় আমাকে ছিটিয়ে নিতে হয়। তারপরে ওর সাথে যুদ্ধ করে ওকে পুরোপুরি রেডি করতে হয়। তো বিছানাটা প্রচণ্ড এলোমেলো হয়ে গেছিলো। তো দেখো বেড কভারটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম যাতে আমি ঘুরে এসে বিছানাটা আবার ফ্রেশ দেখি। আর তাছাড়াও আমি এমনিতেই দুদিন পর পর বেডশিট চেঞ্জ করি। ফ্রেশ বিছানায় ঘুমোতে আমার বড্ড ভালো লাগে। তাতান এত দুষ্টু যে বিছানায় সমস্ত খেলনা এনে পুরো বেডশিটটাকে নোংরা করে দেয়। সে কারণে আমাকে দুদিন পর পরই বিছানার চাদর পাল্টাতে হয়। তো চলো যাবার আগে ঝটাপট আগে বিছানাটা পরিষ্কার করে ফেলি, তারপরে যেতে যেতে তোমাদের কাছে শেয়ার করবো যে আজ আমি কোথায় যাচ্ছি। किसके तो पंख लेके उड़ा चला जाए रे। তো দেখো বিছানা পরিষ্কার করে একবারে পুরোপুরি বেরিয়ে গেলাম। এবার চলো তোমাদের বলি যে আজ আমরা কোথায় যাচ্ছি। এখন কিন্তু অনেক রাত্রি, আর রাত্রিবেলা ঠিক করেছি যে আজ আমরা ঘরে খাওয়া দাওয়া করবো না, মানে রাতের ডিনারটা আমরা বাইরে কোথাও থেকে করে আসবো। কিছু কিছু সময় দেখবে যে জীবনের কিছু সময় বা কিছু পার্সোনাল মোমেন্ট বলো বা হাজবেন্ডের সাথে কোনো স্পেশাল মুহূর্ত, সেগুলো দেখবে সব সময় কিন্তু ঘরে কাটানো যায় না। কিছু কিছু সময় মনে হয় যে এই স্পেশাল মোমেন্টটা বা কিছু সময় টাইমটা বাইরে পাস করে আসি, বাইরে কাটিয়ে আসি। তবে হ্যাঁ, আজ কিন্তু আমাদের জীবনে কোনো স্পেশাল দিন না, এমনি ঘরে থেকে বোরিং লাগছিল, তাই তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটু বাইরে গিয়ে আজকে রাতের খাবারটা খেয়ে আসি। তো দেখো গাইস, আজ আমরা চলে এসেছি আমাদের বালুরঘাটের বনেদি বাঙালিতে। তো এখানে খেতে ঢোকার আগে তাতানের প্যাম্পাস নিতে হবে, তাই আমরা এখানে নিচেই একটা ছোট মল ছিল, তো সেখানে আমরা ঢুকে পড়লাম। তো এখান থেকে তোমাদের দাদা ভাই তাতানের জন্য প্যাম্পাস দেখছিল। যদিও তাতান অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু তাই বলে ভেবো না তাতানকে আমি সবসময় প্যাম্পাস পরাই। ওকে রাতে ঘুমানোর সময় একটা করে পরিয়ে দিই প্রত্যেক দিন। খেয়ে দিয়ে বেরোতে বেরোতে যদি মলটা বন্ধ হয়ে যায়, তাই খেতে ঢোকার আগেই আমরা কিনে নিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। মোটামুটি বছর খানিক পরে আমি আবার এই বনেদি বাঙালিতে খেতে এলাম। 1 বছর আগে আমি যখন আমার ইউটিউবের সিলভার প্লে বাটনটাকে আনবক্সিং করেছিলাম, তখন ওর সেলিব্রেশনটা কিন্তু আমি এখানেই করেছিলাম, আর সেটা তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ারও করেছি। যারা দেখোনি তারা আমার ইউটিউবে গিয়ে দেখে নিও ভিডিওটা। তো আজ আমি তোমাদের দাদাভাইকে নিয়ে এখানে প্রথম এলাম, কারণ আমি যখন সিলভার প্লে বাটনের সেলিব্রেশন করেছিলাম তখন তোমাদের দাদাভাই আমার পাশে ছিল না। তো তখন আমি তোমাদের দাদাকে ভীষণ মিস করছিলাম, আর মনে মনে ভেবেছিলাম যে নেক্সট কোনো একদিন তোমাদের দাদাভাইকে নিয়ে আমি এখানটায় আসবো। তো ফাইনালি দেখো আমি তোমাদের দাদা তাতানকে নিয়ে চলে এসেছি। এটা যেহেতু একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে সব ফ্যামিলিরা এসেই খাওয়া দাওয়া করে, আবার কখনো কখনো কাপেলরাও আসে। ফ্যামিলি সেলিব্রেশন হয়, অ্যানিভার্সারি বলো, অনেক রকম সেলিব্রেশন, অনেক রকম অনুষ্ঠান এখানে হয়। ভেতরেই তার ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানটায় আমি কিন্তু আমার সিলভার প্লে বাটন সেলিব্রেশন করেছিলাম। তো যাই হোক, সেদিন যখন আমি এসেছিলাম বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, আর তোমাদের দাদা তখন ব্যাঙ্গালোরে ছিল। আমি তোমাদের দাদাকে ভীষণ মিস করছিলাম। তাতানকেও বাড়িতে রেখে এসেছিলাম। এক কথায় আমার কিছু ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আমি এখানে একটা সেলিব্রেশন করেছিলাম। যাই হোক, দেখো আমরা চলে এসেছি, আর এখানটায় এসে এখন আমরা মেনু দেখছিলাম। তো কি খাবো অনেক চিন্তা ভাবনা করছিলাম। আসলে বাড়িতে থাকতে তো কোনো ডিসাইড করিনি, হুট করেই আমাদের এখানটায় আসা হলো। মানে ভালো লাগছিল না, বোরিং লাগছিল, তার জন্যই। আর যেহেতু এখন আমি এমন একটা জায়গায় থাকি না, কোনো রেস্টুরেন্ট বলো, স্কুল বলো, মানে সব কিছুই আমার ঘরের আশপাশে, কোনো রকম অসুবিধা হয় না, মন চাইলে হুট করে বেরিয়ে পড়ি। আর এদিকে দেখো তোমাদের দুষ্টু তাতান একদম জায়গা মতো সেটেল হয়ে গেছে। আসবার পথে একটা পটেটো চিপস নিয়েছিল, ব্যাস এখন ওটাতেই খুশি। তো দেখো বন্ধুরা, অনেক ভাবনা চিন্তা করার পরে আমি লাস্টে চিকেন থালি অর্ডার করলাম। ঘরে সেরকম ভাবে এখন আর চিকেন রান্নাই করা হয় না, খাওয়াও হয় না, তাই তোমাদের দাদা বলছিল চিকেনটাই অর্ডার করো। এখানে 99 টাকাতে বেশ সুন্দর থালি পাওয়া যায়। তোমরা যদি কখনো আসো তবে একবার এসে খেয়ে যেও, কারণ আমি এর আগেও এসেছি, ভীষণ সুন্দর, খুব ভালো। তবে আজ তো চিকেন অর্ডার করেছি, জানি না চিকেনটা খেতে কেমন লাগবে, খেয়ে দেখি তারপরে তোমাদের জানাবো। তবে এই চিকেন থালিতে কিন্তু অনেক কিছু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ডাল রয়েছে, স্যালাড, পাঁপড় ভাজা, শুক্তো, তারপরে চিকেন, তারপরে কাঁকরুল ভাজা রয়েছে, তারপরে আরও একটা কি যেন সবজি ছিল, যাই হোক আমি নাম জানি না। তো বেশ ভালোই ছিল। তো চিকেনটা যতক্ষণ না খাবো ততক্ষণ তো তোমাদের বলতে পারবো না যে কেমন টেস্ট, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় বন্ধুরা, সেটা তোমরা জানোই। আমি যখন খেয়েছিলাম
ভেবেছিলাম 1-1.5 বছর আগেকার ঘটনা, এবারে 1-1.5 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট দিচ্ছি যে কেমন লাগলো খেতে। আমরা তো খেতে বসে গেছি, তাতানকে অনেকবার ডাকাডাকি করছিলাম, কিন্তু তাতান এত দুষ্টামি করছে গাইস, কি আর বলবো। ঘরে তো এত বড় প্লেস পায় না, এই জায়গায় এসে অনেক বড় প্লেস পেয়েছে, ও মনের আনন্দে খেলা করছে। খাবার শুরুতেই বলি, আমি প্রথমেই ডালটা দিয়ে ভাত মেখে নিয়েছি। ডালটা ভীষণ সুন্দর, মানে কি আর বলবো, ডালটা আমার খুব ভালো লেগেছে। আর তারপরে ডালের সাথে পাঁপড় ভাজা, লেবু থাকলে আর তো কোনো কথাই হবে না, যেটা আমরা এই থালিতে পেয়েছি। পাঁপড় ভাজা, লেবু, স্যালাড সবকিছু পেয়েছি। শুক্তোটাও খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, কিন্তু পরিমাণ হচ্ছে 1 টিস্পুন। আসলে কি বলতো, আমরা হচ্ছে খাঁটি বাঙালি, অল্পতে স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেক তো স্বাদের গল্প করলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এই চিকেনের পাশাপাশি দিয়েছিল মিষ্টি, টক দই আর চাটনি। এবার বলি তোমাদের চিকেনের গল্প। আমার মোটামুটি প্রথম থেকে টুকটাক করে ভালোই খাচ্ছিলাম, হট করে নাকে একটা কাঁচা গন্ধ এলো, মানে কেমন যেন একটা কাঁচা কাঁচা টাইপের গন্ধ এলো। আর তোমাদের দাদা ভাইয়ের নাক তো আরও তীক্ষ্ণ, তোমাদের দাদা ভাইয়ের ফার্স্ট সেটা খারাপ লেগেছে। যাই হোক, আমি জানি না কেন হঠাৎ এরকমটা হতেই পারে, আমাদের যেমন বাড়িতেও রান্নাবাড়ির ক্ষেত্রে আমাদের হয়, তো এরকমটা হয়তো সেখানেও হয়েছে, কোনো ব্যাপার না, ম্যানেজ করে নিয়েছি, কোনো মতো খেয়েছি চিকেনটা, তবে খুব শান্তি করে খেতে পারিনি। তবে হ্যাঁ, একদমই খারাপ বলবো না, ভুল তো হতেই পারে। আদার্স যে কয়টা আইটেম ছিল সেগুলো কিন্তু একদম পারফেক্টই ছিল। দেন খাওয়া দাওয়ার পরে আমরা কয়েকটা ফটোশ্যুট করি, আর তাতান এত দুষ্টামি করছিল গাইস, তাই আর সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। যদিও আর কিছুটা সময় আমরা এখানে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে 9টার দিকে বেরিয়েছিলাম, আর এই রেস্টুরেন্টটা কিন্তু 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমাদের খাওয়া দাওয়া করতে আর ফটোশ্যুট করতে মোটামুটি 10টা বেজেই গেছে, আর কিছুক্ষণ পরে মোটামুটি এটা ক্লোজ হয়ে যাবে, তাই আর লেট করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এবার বাড়ি যাওয়ার পথে কি কাণ্ড হয়েছে শোনো। যেতে যেতে তোমাদের দাদাভাই বলছে এত তাড়াতাড়ি ঘরে ঢুকবো, চলো আরেকটু ঘুরে আসি। ব্যাস সোজা বেরিয়ে পড়লাম। আমাকে তো ঘুরতে বললে খুব ভালো, তাও আবার বাইকে করে, আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই চলে যাব। নিজের পরিশ্রমের টাকায় বরকে বাইক কিনে দিয়েছি, আর একটু ঘুরবো না, সেটা কখনো হয়? থাক সেসব কথা। ঘুরতে ঘুরতে দোকান দেখে হঠাৎই মনে পড়ে গেল যে আমার তো কিছু দরকারি জিনিস লাগবে, সেগুলো তো আমার নেই, তাহলে চলো এখনই ঢোকা যাক, এখনই নেওয়া যাক। আর এমনিতেও তো জানোই মেয়েদের কসমেটিক্স জিনিসের ওপর একটু আকর্ষণ বেশি, মানে নেল পালিশ, লিপস্টিক এগুলো দেখলেই ঢুকবো, দেখবো, নেবো, এরকম একটা ব্যাপার। আমি যেটা আর কি করি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমার মুখের ক্রিম আর টোনার এগুলো শেষ হয়ে গিয়েছিল, আর তার সাথেও একটা ইম্পর্টেন্ট জিনিস আমার শেষ হয়েছিল, সেটা হচ্ছে কাজল। তো এই 3টে জিনিস নেবার জন্য আমি দোকানে ঢুকলাম। এই জিনিসগুলো নেওয়া হয়ে গেলেই তোমাদের দাদা আর আমি মিলে আরেকটু ঘুরবো, তারপরে ঘরে ঢুকে যাবো। চলো তাহলে আজকের মতন টাটা।